আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি তো ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আমি আলিয়া বলতেছি আবুধাবি থেকে। আরেকটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। আশা করি সবাইতে ভালো লাগবে। সবাই দেখবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন। তো আজকে অনেক কিছু কমেন্টের প্রশ্নের উত্তর নিয়ে আসলাম। আমি ভয়েসে উত্তর দেব। অনেকজনকে তো আমি কমেন্ট উত্তর দিতে পারি না, সময় পাই না, বিজি থাকি। তাই আমি ভয়েসের উত্তর দেব। অনেকজনে লেখছেন যে আপু আপনি কোথায় থাকেন, আপনার দেশের বাড়ি কোথায়, আপনি ওখানে কি কাজ করেন, আবুধাবি কোন জায়গায় থাকেন। প্রথম বলে নেই, আমার দেশের বাড়ি কুমিল্লা। আমি আবুধাবিতে থাকি, মদিনা জায়েদ। এখানে একটা অফিসে চাকরি করি। আর আপনাদের কাছে প্রশ্ন, কে কোথা থেকে আমার ভিডিও দেখেন আমাকে কমেন্টে জানা দিবেন, ঠিক আছে? আর অনেকজনে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন, আমি দেখি। যারা সুন্দর কমেন্ট করেন সবাইকে ধন্যবাদ, মনের থেকে ভালোবাসা। আর আশা করি সব আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। কেউ যদি কোনো কাজ করতে চায় তাকে সাপোর্ট করবেন, তার পাশে থাকবেন, তাইলে আপনাকেও কেউ না কেউই সাপোর্ট করবে। আরেকটা জিনিস কি জানেন, সফলতা পাইতে গেলে অনেক কষ্ট করতে হয়। সফলতা এত সহজে হয় না। সফলতার সিঁড়িগুলি অনেক কঠিন, অনেক কঠিন সফলতার সিঁড়িগুলি। আপনাকে সফলতা পাইতে গেলে সিঁড়িগুলি আপনার বায়া হতো, কষ্টের সিঁড়িগুলিকে আপনার দাফে দাফে যাইতে হবে। একটা কথা কি জানেন, 10তলা বিল্ডিংয়ে লিফট দিয়ে উঠতে যতটুকু কষ্ট হয়, আর সিঁড়ি দিয়ে উঠতে 10তলা বিল্ডিংয়ে কতটুকু কষ্ট হয়, এটা আপনারা চিন্তা করে দেখেন। 10তলা বিল্ডিংয়ে লিফট দিয়ে উঠলে কয় মিনিট সময় লাগে, আর 10তলা বিল্ডিংয়ে সিঁড়ি দিয়ে উঠলে কয় ঘন্টা সময় লাগে, এটা ভাবে দেখুন, তাহলে বুঝতে পারবেন। সফলতার সিঁড়িগুলি দাফে দাফে যদি আপনি পারে যেতে পারেন, আপনার জীবনে সফলতা আসবে। সফলতা পাইতে গেলে কষ্ট করতে হবে, কষ্ট ছাড়া কোনো সফলতা আসবে না। দেখেন, একটা জিনিস কি জানেন, কাজ করা কোনো শরম না। আপনি কাজ করবেন, কষ্ট করবেন, কাজে কোনো শরম নাই। আপনি বৈশা খাইলে, শুয়ে খাইলে, ওটাতে শরম আছে। কিরকম জানেন, আপনি কোনো জায়গায় গেলেন, আপনার কাছে যদি টাকা না থাকে আপনি কারো থেকে চাইতেও পারবেন না। তাই কাজ করলে আপনি যে কোনো কিছু করতে পারবেন। আপনি গরিব মানুষকে খাওয়াইতেও পারবেন, গরিব মানুষের পাশে থাকতেও পারবেন, ঠিক আছে? তাই যে কোনো কাজ করবেন, কাজ নিয়ে কোনো শরম করবেন না। দেখেন, আজকে আপনার বাসায় যদি একবেলা খানা না থাকে, আপনাকে কেউ এসে একবেলা খানা খাওয়াবে না। হ্যাঁ, উপরে উপরে মায়া মহব্বত অনেকজনই দেখাবে, কিন্তু সারা জীবনের দায়িত্বটা আপনার কেউ নিবে না। কেন জানেন, এই দুনিয়াটা আজকাল স্বার্থপর, কেউ কারোর জন্য না। শুধু মুখে মুখে বলি যে আমি তোমার জন্য, তুমি আমার জন্য, কিন্তু কেউ কারোর জন্য না। আপনার জীবনে কষ্ট আসলে আপনি বুঝতে পারবেন এই দুনিয়াটা কত কঠিন। তাই নিজেকে কখনো কারো সামনে ছোট করবেন না, নিজেকে কখনো কারো সামনে ছোট করে তুলে ধরবেন না। সবসময় চেষ্টা করবেন নিজে বড় থাকার জন্য, নিজের পায়ে দাঁড়াবেন, নিজে সার্কি করবেন। আল্লাহ বুদ্ধি দিয়ে মানুষ পাঠাইছে দুনিয়ায়, মেয়ে হোক আর ছেলে হোক, বুদ্ধি কাজে লাগাবেন। বুদ্ধি কাজে লাগাইয়া কাজ করলে আপনি সফলতা হবেন। দেখেন, আপনি আপনি চিন্তা করবেন আপনার বুদ্ধি দিয়ে যে আমি কি কাজটা করলে আমার কিভাবে আমার ইনকাম আসবে, কিভাবে আমি সফলতা হব। অনেকজনের চিন্তা করে কি জানেন, আমি 10তলা বিল্ডিংয়ে লিফট দিয়ে চলে গেলাম, আমার কষ্ট হইল না। অনেকজনের চিন্তা করে যে না, আমি 10তলা বিল্ডিংয়ে আমি সিঁড়ি দিয়ে যাই, তাহলে আমার অনেক কষ্ট হবে। তাই মানুষ চিন্তা করে আমি 10তলা বিল্ডিংয়ে লিফট দিয়ে যাব, কেন সিঁড়ি দিয়ে যাব কষ্ট করে। এরকম সফলতা পাইতে গেলে আপনার সিঁড়ি দিয়ে যাইতে হবে, লিফট দিয়ে গেলে আপনি সফলতা পাবেন না। কেন, আপনি কষ্টের মূল্য বুঝবেন না। তাই নিজে চিন্তা ভাবনা করে কাজ করবেন। কারো বাড়ি গোলাম হইলে সারা জীবন গোলামি করতে হবে, আর কাউকে গোলাম বানাইলে
সারা জীবন আপনাকে মাথার উপরে লাগবে। তাই কারো বাড়ি গোলাম হওয়ার চেষ্টা করবেন না, কাউকে গোলাম বানানোর চেষ্টা করবেন, নিজে গোলাম হওয়ার চেষ্টা করবেন না, ঠিক আছে? তো আজকে অনেক কিছু বললাম। যদি আমার কথাগুলি ভালো লাগে আমাকে কমেন্ট করবেন, লাইক করবেন। আর কিছু জানতে চাইলে আমাকে কমেন্টে জানাবেন, আমি উত্তর দেব। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমিও আপনাদের জন্য দোয়া করি। সবাই ভালো থাকেন, যে যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন, নিজের প্রতি খেয়াল রাখবেন, নিজের যত্ন নেবেন। দেখেন আমরা একটা গাছের মতো, গাছকে আপনি যত যত্ন নেবেন গাছটা এত ফল বেশি দিবে, এত ফুল বেশি দিবে। তাই নিজে যত যত্ন নেবেন, নিজে এত সুস্থ থাকবেন, নিজে এত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।